নমস্কার বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম আমার পাশে পুজো হচ্ছে। হ্যাঁ, আমার প্রতিবেশী দিদির বাড়িতে দুর্গাপুজো। বছর তিনেক ধরে পুজো হচ্ছে। খুব সুন্দর একটা অনুষ্ঠান হয় আমাদের ফ্ল্যাটের গলিটা যেন সবসময় জমজমাট হয়ে থাকে। হ্যাঁ, বাড়ির সামনেই দুর্গাপুজো হয় ঠিকই আমাদের ক্লাবে, কিন্তু এটা তো একদম আমাদের গায়ের পুজো। একদম যেন আমাদের ফ্ল্যাটেরই পুজোর মতো। দেখেছো আমাদের বিল্ডিংয়ে লাইটিং জ্বলছে, ক্লাব থেকে সাজিয়ে দিয়ে গেছে। এবার চলো আমরা একটু প্যান্ডেলটা দেখিয়ে নিই। প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর কম্বিনেশনে করেছে, একদম লাল সাদা। ঠিক যেন লাল সাদা কম্বিনেশনে যে সাদার লাল পাড়ের শাড়ি হয়, ঠিক আলতা পাড়ের শাড়ির মতো। এখানে কিন্তু আমাদের মা এসে বসবেন, থাকবেন কিন্তু এখানে দশমী পর্যন্ত। কত সুন্দর আয়োজন হয়েছে। এখানে কিন্তু খুব সুন্দর ছিমছাম পরিবেশ হয়। এখন শুধু অপেক্ষা, মা কখন এই রাস্তা দিয়ে আসবে। তো অপেক্ষা করি চলো। এবার কিন্তু অপেক্ষার পালা শেষ হয়ে গেছে। মা কিন্তু আসছেন তার সন্তানদের নিয়ে। চলো সবাই দেখতে যাই। কাসর ঘণ্টা বাজছে, দেখো সাথে কিন্তু ঢাকও বাজছে। ঢাকের শব্দ বাজতে বাজতে সাথে কাকিমা জেঠিমা সবাই শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে আমাদের মাকে বরণ করছে। মাও কিন্তু খুব খুশি। দেখেছো, মা কিন্তু কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সবাইকে নিয়ে চলে এসেছে। এবার মা আমাদের মণ্ডপে ঢুকে পড়বে। দেখেছো, এটা কিন্তু বাড়ির প্রতিমা। বুঝতেই পারলে বাড়ির প্রতিমা এরকম ছোট হয়। কত সুন্দর একটা মূর্তি, টাকের সাজের মূর্তি। এই মূর্তি এখানের নয় কিন্তু, জানো তো, এই মূর্তি কুমোরটুলি থেকে আসে। খুব সুন্দর মূর্তি। দিদিকে দেখেছো, খুব খুশি। এই দিদির বাড়িরই পুজো। আর আমাদের দিদি আর পাশের বাড়ির কাকিমা কিন্তু শঙ্খ বাজাচ্ছে, আর ছোট কাকিমাও কাঁসি বাজাচ্ছে। এবার আমাদের মা মণ্ডপের মধ্যে ঢুকবে। চলো আস্তে আস্তে মণ্ডপের দিকে যাওয়া যাক। দিদি আস্তে আস্তে ভেতরের দিকে চলে গেছে। আমি একটু তোমাদের মণ্ডপটা আর একবার দেখিয়ে দিই, কারণ আমি যখন দেখিয়েছিলাম তখন কিন্তু মণ্ডপটা খুব ফাঁকা ছিল। এবার মা এসে গেছে। চলো এবার একটু একটু করে এগোবো, কারণ মা কিন্তু গাড়ি থেকে নেমে যাবে। সবাই কিন্তু এখানে খুব আনন্দ করছে, শঙ্খ বাজাচ্ছে, কেউ কেউ উলুধ্বনি দিচ্ছে। আমি একটু কাকিমাকেও দেখিয়ে দিলাম। চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক। মা এবার নামবে। তো এখন একটু অপেক্ষা করছি, কারণ মা যতক্ষণ না নামছে সামনে যেতে পারছি না। তবে চলো, গেটটা এখন খুলে দিয়েছে, এখন তোমাদের ভেতরটা একটু দেখিয়ে দিই। দেখেছো, এইখানে কিন্তু মা থাকবে। চলো এবার মা কিন্তু আস্তে আস্তে নামছে, তোমাদেরকে একটুখানি দেখিয়ে দেই। তোমরা কিন্তু একটু অপেক্ষা করো, এদিক ওদিক কোথাও যেও না। চলো একটু দেখিয়ে দিই। দেখেছো, বলেছিলাম না তোমাকে যে এটা কিন্তু একদম আমাদের নিজেদের পুজোর মতো। আশেপাশে সবাই, কাকিমা জেঠিমা ভাই বোন সবাই কিন্তু এই পুজোতে ইনভলভ হয়ে গেছে। সবাই দেখেছো মাকে আনার জন্য কত তোড়জোড় করছে। তো এবার মা কিন্তু গাড়ি থেকে আস্তে আস্তে নেমে পড়ছে। দেখো, পাড়ার জামাই, আমাদের পাড়ার জামাই, সেও কিন্তু হাতে হাত লাগিয়ে মাকে কোলে তুলে নিয়ে যাচ্ছে মণ্ডপের দিকে। দেখো, মা কিন্তু সপরিবারে মণ্ডপের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে, দেখতে পেলে? এবার মা বসবে স্টেজের উপরে, যেখানে মায়ের জন্য আসন বানানো হয়েছিল। সেই আসনে মা কিন্তু উঠে পড়ল। এরপরে কিন্তু আমি চলে যাব। এখন ঢাক বাজছে, কাঁসি বাজছে। মাকে এখন আর দেখব না, কারণ এরপরে আমি আসব যখন পুরোপুরি সুন্দর করে সাজানো হয়ে যাবে, তারপরে। এখন আমি তবে আসি। তোমরা একটু অপেক্ষা করো আমার পরের ভিডিওর জন্য, যখন আমি মাকে নিয়ে আসব তোমাদের সামনে। তাহলে একটুখানি দেখিয়ে দিই আলপনাটা কেমন হয়েছে। এখন সবাই মিলে ঠিক করছে মা ঠিক সোজা বসেছেন কি না। মাকে সবাই সোজা বসিয়ে দিয়ে মায়ের যে মাথার পিছনে যে চালচিত্রটা থাকে সেটা কিন্তু সেট করে দেবে। এখানে কিন্তু দেখে মনে হচ্ছে যে কুমোরটুলি থেকে হয়তো কেউ এসেছেন, তিনি হয়তো ওইটা সেট করে দেবেন। যাই হোক, আমি এখান থেকে মাকে নমস্কার করে মনে মনে বিদায় নিচ্ছি। আলপনাটাও কিন্তু দারুণ হয়েছে, তবে আমার মনে হয় এটা গত বছরের আলপনা। যাই হোক, হয়তো এটা পরে ঠিক করে দেবে। আমি আর কিছু এখানে বলতে পারছি না। এখন আমি চলে যাচ্ছি মণ্ডপের মধ্যে থেকে। ফিরে আসব
কালকে, কারণ কালকে কিন্তু আবার সাজসজ্জা শুরু হয়ে যাবে মায়ের। এবার বেরিয়ে গেলাম। টাটা, সবাই ভালো থেকো আর সকলের জন্য অনেক অনেক অভিনন্দন।